হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি কিন্তু চটপটা ভিন্ডির একটা দারুণ মজাদার মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিন্ডি তো আমরা কম বেশি সকলেই রান্না করে থাকি, কিন্তু এরকম ভিন্ডির রং সবুজ রেখে রান্না করলে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এখানে নিয়েছি কিন্তু আমি 250 গ্রাম পরিমাণে ভিন্ডি বাকি ঢেঁড়স। এগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো কাটার সময় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এর মধ্যে একটু জল না থাকে। এখন ঢেঁড়সের আমি মাথাগুলো ফেলে দিয়ে এরকম ডুমো ডুমো করে কিন্তু কেটে নিব, আর শেষের অংশটুকু কিন্তু ফেলে দিতে হয়। আর এইভাবে ঢেঁড়স কাটলে কিন্তু একটু পিচ্ছিল বাকি বিজল ভাব হয় না। ঢেঁড়স ভাজি তো আমরা অনেকেই করে থাকি, কিন্তু ঢেঁড়স ভাজি করতে গেলে অনেকের ঢেঁড়স পিচ্ছিল ভাব থাকে, আর ঢেঁড়সের রং কিন্তু ভাজতে ভাজতে সাদা হয়ে যায়। যারা জানেন না তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আর এইভাবে ঢেঁড়স ভাজি করলে ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে সমস্ত ঢেঁড়স বাকি ভেন্ডিগুলো কেটে নিব। আমি ঢেঁড়সগুলো কিন্তু বটি দিয়ে বেশ ভালো করে কেটে নিয়েছি বন্ধুরা। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিব অল্প পরিমাণে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা সেই ঢেঁড়স বাকি ভেন্ডিগুলো। বন্ধুরা, ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু আমি এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে ভেজে নিব, আর একটু বেশ ভালো করে নেড়ে দিব। এভাবে একটু নেড়ে দিতে হয়, তাহলে দেখবেন ভেন্ডিগুলো কিন্তু আর পিচ্ছিল ভাব হবে না। এখন কিন্তু আমি 3 থেকে 4 মিনিট আর একটু নাড়বো না, এইভাবেই রেখে দিব। এইভাবে যদি রেখে দেন বন্ধুরা নাড়াচাড়া, তাহলে কিন্তু ভেন্ডির বাকি ঢেঁড়সের যে পিচ্ছিল ভাব আর জলটা থাকে সেই জলটা কিন্তু শুকিয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ। আমি 4 থেকে 5 মিনিট পর কিন্তু এখন ঢেঁড়সগুলোকে এইভাবে একটু নেড়ে দিব। আর ঢেঁড়সের যে জল ছিল সেই জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এখন আমি ঢেঁড়সগুলোকে কিন্তু বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এইভাবে ভাজি করলে কিন্তু ঢেঁড়সের রং একদম সবুজই থাকবে, একটু কিন্তু সাদা হবে না আর পিচ্ছিল হবে না। বন্ধুরা, ঢেঁড়সগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটু পিচ্ছিল ভাব নাই, আপনারা কিন্তু বেশ ভালো করে দেখতেই পারছেন। এখন আমি ঢেঁড়সগুলোকে কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব আমি অল্প পরিমাণে সর্ষের তেল। এখন দিয়ে দিব আমি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে বন্ধুরা। পেঁয়াজগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা পাকা কাঁচামরিচ চিরা 2টা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজগুলোকে কিন্তু আমি লাল লাল করে একটু বেরেস্তার মতো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে একে একে মশলা। খুবই অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া, অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া। মশলা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে এইভাবে একটু 2 থেকে 3 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো। বন্ধুরা, ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে আপাতত 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু ঢেঁড়স রান্নাটা খেতে বেশ মজার হয় আর একটু বেশি মুখরোচক হয়। চিনিটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আর এইভাবে ভাজি করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে ঝটপট পরিবেশন করুন বন্ধুরা। ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।